হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ডেটাবেস চ্যাপ্টারের মানে ডেটাবেস সাবজেক্টের নর্মালাইজেশন চ্যাপ্টারটা নিয়ে আমি আজকে বলবো, যেটা আমি কন্টিনিউ করছি। আজকে পার্ট নাম্বার 3 চলছে, মানে চলবে। পার্ট 1 অলরেডি আমার করা হয়েছে, যেটা হচ্ছে তোমাদের রিলেশনাল অ্যালজেব্রা, তারপরে রিলেশনাল ক্যালকুলাস পার্ট 2, আজকে পার্ট 3 যেটা হচ্ছে নর্মালাইজেশন। পার্ট 4 হবে এন্টিটি রিলেশন ডায়াগ্রাম। তাহলে এই টোটাল 4টে পার্ট নিয়ে, যেটা আমি প্রথম ভিডিওতে থাম্বনেল বানিয়েছিলাম, যেটাতে এই 4টে পার্টেই আছে একটার মধ্যে, যে ইআরডি থেকে শুরু করে রিলেশনাল অ্যালজেব্রা মডেল বা রিলেশনাল মডেল থেকে শুরু করে এবং নর্মালাইজেশন, টোটালটাই একটার মধ্যে কভার করছে, কিন্তু সেটা পার্ট ওয়াইজ। তাহলে আজকে পার্ট 3 নর্মালাইজেশন আমি শুরু করছি। ভালো করে মন দিয়ে শুনবে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের টপিকস। ঠিক আছে, দেখো বোর্ডের দিকে তাকাও। নর্মালাইজেশন আমি বোর্ডে লিখেছি, তাই তো? নর্মালাইজেশন মানেটা কি? নর্মালাইজেশন মানে হচ্ছে যেখানে ডেটা টেবিলগুলোকে, মানে ডেটাবেসে যে টেবিলগুলো আমরা বানাচ্ছি, সেই টেবিলগুলোকে একটা অর্গানাইজ ওয়েতে করে রাখা। ঠিক আছে, এবার তাতে কি হবে? তাতে হবে যে ডেটা রিডান্ডেন্সিটা মিনিমাইজ করা যাবে। এবার ডেটা রিডান্ডেন্সি মানেটা কি? রিডান্ডেন্সি মানে যে ডুপ্লিকেটেড, মানে বারে বারে একই রকম ডেটা আমি টেবিলের মধ্যে ইনপুট করব, সেটাকে মিনিমাইজ করবে। আরেকটা কি করবে না, ডেটা ইন্টিগ্রিটিটাকে ইমপ্রুভ করবে। এবার ডেটা ইন্টিগ্রিটিটা মানেটা কি? ডেটা ইন্টিগ্রিটি মানে হচ্ছে ডেটার কনসিস্টেন্সি এবং তার অ্যাটমিক ভ্যালু। মানে অ্যাটমিক ভ্যালু বলতে মানে সেই ভ্যালুটা সিঙ্গেল ভ্যালু হবে এবং একই রকম ওয়েতেই থাকবে। মানে ধরো যদি আমি এনরোলমেন্ট নাম্বার A001 দিই, তাহলে পরবর্তী স্টুডেন্টেরও এনরোলমেন্ট নাম্বার B002 হবে, মানে এই সিনট্যাক্সেই হবে। এমন হবে না যে A আর B থাকবে না, সেখানে 001 বা অনলি 002 থাকবে। তাহলে এই কনসিস্টেন্সি আর অ্যাটমিক ভ্যালু মানে সিঙ্গেল ভ্যালু, মানে একটা কলাম্বার মানে একটা সেলের মধ্যে একটাই ভ্যালু থাকবে। মানে এমন হবে না যে কোর্সের নাম আমি একটা সেলের মধ্যেই 2-4টে কোর্সের নাম দিয়ে দিচ্ছি, এরকম হবে না। তাহলে এই যে ইন্টিগ্রিটি মিনিং হচ্ছে এটা, যে অ্যাটমিক এবং কনসিস্টেন্সিটা এটাকে বজায় রাখে, সেটাকে ইমপ্রুভ করবে এই নর্মালাইজেশন। ঠিক আছে, তাহলে নর্মালাইজেশন মানে হচ্ছে এটাই, যে আমরা ডেটাবেসে যে টেবিলগুলো বানাচ্ছি ডেটাগুলোকে স্টোর করার জন্য, যে আমি এতক্ষণ ধরে আমি পার্ট 1 থেকেই বলে আসছিলাম, রিলেশনাল ডেটাবেস মডেল থেকে শুরু করে এবং ডেটাবেস রিলেশনাল ক্যালকুলাস, সেই টোটালটাতেই যে রিলেশন নিয়ে কথাটা বলা হচ্ছে। রিলেশন মিনস হচ্ছে সেই যে ডেটাগুলো যেখানে আমরা টেবিলে রাখছি, যে স্টোর করছি, সেই টেবিলগুলোকেই কি করে নর্মালাইজ করা যায়, সেটাই হচ্ছে আজকে মেইন হচ্ছে টপিক গেল এই নর্মালাইজেশন। যে নর্মালাইজেশন করলে পরে আমাদের কি কি হবে? একটা হতে পারে ডেটা ইন্টিগ্রিটিটাকে ইমপ্রুভ হবে, আর 2 হবে হচ্ছে মিনিমাইজ নর্মালাইজেশন, মানে মিনিমাইজ হচ্ছে রিডান্ডেন্সিটাকে মিনিমাইজ করা যাবে, মানে ডুপ্লিকেট ভ্যালুটা আমরা মিনিমাইজ করতে পারবো। এই হচ্ছে নর্মালাইজেশনের মানে। এবার নর্মালাইজেশন করতে হলে আমাদের দুটো মেইনলি টেকনিক জানতে হবে। কি কি দুটো টেকনিক? একটা টেকনিক হচ্ছে, আমরা এটাকে যদি দুটো ভাগ করি, মানে দুটো পার্টে করি, একটা হচ্ছে এফডি মানে ফাংশনাল, এফডি মানে ফিক্সড ডিপোজিট না, এফডি মানে হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। তাহলে ফাংশনাল ডিপেন্ডেন্সি একটা, আরেকটা আমরা ভাগ করবো হচ্ছে নর্মাল ফর্ম। ওকে, তাহলে এই দুটো পার্টে আমরা ভাগ করব। এই নর্মালাইজেশন যে টেকনিকটা, সেটাকে আমরা দুটো পার্টে করব, একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, একটা হচ্ছে নর্মাল ফর্মস, রাইট? এইবার ফাংশনাল ডিপেন্ডেন্সিটা আগে বুঝে নেই। ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে কি? ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে হচ্ছে যে ধরো টিপল
এক্স অফ টিউপল, এটা ওয়াই অফ টিউপল, মানে এক্স রিলেশনের টিউপলের সাথে ওয়াই রিলেশন টিউপলের একটা মানে মানে ডিপেন্ডেন্ট থাকবে। ওয়াই, এই যে ওয়াই যে রিলেশনটা আছে তার যে টিউপলটা সেটা এক্স টিউপলের উপরে ডিপেন্ডেন্ট থাকবে। মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স অফ টি সাবসেট অফ ওয়াই টি, রাইট? সাবসেট মিনিং হচ্ছে এটাই যে এক্স এর আন্ডারে ওয়াই আছে, তাহলে এক্স কন্টেইন করছে ওয়াই কে, এর জন্য এটাকে আমরা এইভাবে লিখছি। এবং এখানে এক্স টিউপল, এক্স যে রিলেশনটা আছে সেই এক্স রিলেশনের যে টিউপলটা সেটা ওয়াই রিলেশনের টিউপলের সাথে ডিপেন্ডেন্ট থাকছে, ওয়াই রিলেশন টিউপলটার এক্স রিলেশনের ডিপেন্ডেন্ট থাকছে। এটার মানে হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। এইবার এই ফাংশনাল ডিপেন্ডেন্সি তো হলো, এইবার হচ্ছে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিকে ক্যারি করে, মানে এটাকে বহন করে গিয়ে কি হচ্ছে, এই নর্মাল ফর্মটাই জেনারেট হচ্ছে। ঠিক আছে, তো তার জন্যই তোমাদের কোনো বইতে সেরকম লেখা দেখবা না যে নর্মালাইজেশন টেকনিক্সটাকেই যে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, একটা নর্মাল ফর্ম। এটা কোনো জায়গায় আমরা সেইভাবে পাবো না। সেই পিক্টোরিয়াল এইটাতে যেভাবে আমি তোমাদেরকে বোর্ডে লিখেছি এইভাবে তোমরা কোথাও পাবে না। কিন্তু এটা এই সেন্সে আমি এখানে দুটো পার্টে করলাম যে নর্মালাইজেশন টেকনিক যে মানেটা, যে একটা টেবিলগুলোকে আমরা নর্মালাইজ করব, তাই তো, মানে সেটাকে আমরা ডুপ্লিকেট ভ্যালুটাকে মিনিমাইজ করার জন্য, এবং সেটার ভ্যালুগুলো যাতে অ্যাটমিক থাকে, সিঙ্গেল থাকে, এবং সেটা একই রকম ডেটা যেন স্টোর করা যায়, এর জন্য আমরা টেবিলগুলোকে নর্মালাইজ করব, ছোট ছোট করব, পার্ট পার্ট করব। এবার সেই ছোট ছোট পার্ট পার্ট করতে হলে আমাদের দুটো টেকনিকের উপরে ভরসা করতে হবে। কি কি? একটা টেকনিক হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সির উপরে, আর একটা টেকনিক হচ্ছে নর্মাল ফর্মের উপরে। এবার ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে তোমাদের বোঝালাম। এবার এই ফাংশনাল ডিপেন্ডেন্সির যে কনসেপ্টটা রয়েছে এই কনসেপ্টের উপরে দাঁড়িয়ে থেকেই এই নর্মাল ফর্মটা জেনারেট হচ্ছে। কিরকম ভাবে এবার দেখে নাও। দেখো এখানে নর্মাল ফর্ম আমরা কি কি দেখবো, আমরা নর্মাল ফর্ম দেখবো। প্রথমে বলে নিই, ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম, থার্ড নর্মাল ফর্ম এবং বিসিএনএফ। ঠিক আছে, ভয়েস কোডেড নর্মাল ফর্ম। এই চারটে নর্মাল ফর্মই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। কিন্তু যারা বিটেক করছো, বিআইটি করছো, যারা বিসিএ করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে শুনে নেবো। দেখো তারপরে কি হচ্ছে যে নর্মাল ফর্ম, তাহলে ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম, থার্ড নর্মাল ফর্ম, বিসিএনএফ, এই চারটে পার্টে ভাগ হয়েছে। এইবার আমরা প্রথমে এক এক করে বুঝে নিই যে প্রথম ফার্স্ট নর্মাল ফর্মটার মানেটা কি। ফার্স্ট নর্মাল ফর্ম মানেটা বুঝতে হলে আমাকে একটা টেবিল করে নিচ্ছি। দেখো স্টুডেন্ট ইনফো একটা টেবিল করে দিচ্ছি, যেটার মধ্যে আমি স্টুডেন্ট আইডি রাখছি, স্টুডেন্টের নাম রাখছি, আর হচ্ছে কোর্স রাখছি। রাইট, এই একটা আমি ধরো টেবিল বানালাম, যে টেবিলটার মধ্যে তিনটে ফিল্ড আছে, তিনটে অ্যাট্রিবিউট। কি কি? একটা স্টুডেন্ট আইডি, একটা স্টুডেন্ট নেম, একটা কোর্স। এইবার এইখানে একটা জিনিস আমি বলে নিই তার আগে, মানে এই ফার্স্ট নর্মাল ডিটেল বলার আগে আমি একটা কথা বলে নিই যে এখানে তিন ধরনের কি আছে, তিনটা না চারটে কি আছে, কি মানে তো চাবি। চাবি মানে কি? এখানে চাবি মিনসটা কি? চাবি মিনিংটা হচ্ছে এটাই যে ভ্যালুগুলোকে আমরা ইউনিকলি যাতে আইডেন্টিফাই করতে পারি, এইরকম কিছু ভ্যালু। তাহলে এইরকম ভ্যালু আমরা চার রকমের পাবো। কীরকম পাবো? একটা পাবো হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি মানেটা কি? প্রাইমারি কি মানে হচ্ছে যে কিটা একদম বেসিক ফর্মুলা, রুলস, গাইডলাইনকে ফলো করে কি করবে, বাকি টেবিলের মধ্যে বাকি টিউপলসগুলোকে, মানে বাকি রেকর্ডসগুলোকে কি করবে না, ইউনিকলি আইডেন্টিফিকেশন করবে। এটা হচ্ছে প্রাইমারি কি। এবার প্রাইমারি কি যখন আমরা ডিফাইন করব, তার আগেও থাকে অনেকগুলো কি থাকে, প্রাইমারি কি এর মতনই অনেকগুলো কি থাকে, কিন্তু প্রাইমারি কি না, মানে একদম ইউনিকলি আইডেন্টিফিকেশন করছে না, এইরকমও অনেক কি থাকে, কিন্তু সেটা কি হতে বলা যেতে পারে। সেই রকম কিগুলোকে মানে পার্শিয়াল বলতে পারো। পার্শিয়াল প্রাইমারি কি যেগুলো, সেগুলো হচ্ছে ক্যান্ডিডেট কি। রাইট, তাহলে ক্যান্ডিডেট কি হচ্ছে একটা রিলেশনের মধ্যে যদি পার্শিয়াল এরকম প্রাইমারি কি থাকে তাহলে আমরা সেটাকে বলবো ক্যান্ডিডেট কি। রাইট, আর প্রাইমারি কি তো বললাম। এরপরে যেটা আছে ফরেন কি, ধরো এই টেবিলের একটা প্রাইমারি কি অন্য একটা টেবিলের যদি
সেখানেও যদি ওই প্রাইমারি কিটা থাকে, সেক্ষেত্রে কি হবে, দুটো প্রাইমারি কি ওপরে বেস করে দুটো টেবিলকে আমরা কানেকশন করতে পারছি। তাহলে এই যে প্রাইমারি কিটা যেটা অন্য একটা টেবিলে গিয়ে ফরেন কি হিসেবে কাজ করছে, মানে মানে অন্য টেবিলের সাথে এই টেবিলের কানেকশন করে দিচ্ছে, তো সেটা হচ্ছে কি আমরা বলবো তখন ফরেন কি। আর একটা থাকে সুপার কি। সুপার কি মানে হচ্ছে সেই কি যে কিটা একেবারে মানে একটাই কি থাকবে, যে কিটা দিয়ে আমি দুটো চারটে পাঁচটা কল মানে রিলেশনকে কানেকশন করতে পারবো, দুটো বা চারটে টেবিলকে যে আইডেন্টিফাই করবে, তা এরকম কিছু একটা এবং প্রাইমারি কি যেটাকে আমরা সুপার কি হিসেবে বলবো, মানে একটাই কি থাকবে যেটার আন্ডারে বাকি সব থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো সুপার কি। তাহলে এই চার ধরনের কি রয়েছে কনসেপ্ট। এইবার আমরা এখানে বুঝি যে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম আর কোর্স, এই যে তিনটে ফিল্ড দিয়ে আমি যে টেবিলটা করলাম, এখানে প্রাইমারি কি কোনটা হতে পারে না স্টুডেন্ট আইডি হবে, রাইট। তাহলে স্টুডেন্ট আইডি যদি প্রাইমারি কি হয়, এছাড়াও আমি আর একটা কি ধরতে পারি, সেটা হলো কোর্স, যেটা পার্শিয়াল প্রাইমারি কি কিন্তু প্রাইমারি না, এটাকে আমরা বলবো ক্যান্ডিডেট কি, রাইট। তাহলে এই জায়গাটাতে আমরা যদি স্টুডেন্ট আইডি, ধরো আমি এখানে 001 দিলাম, তার একটা নাম দিলাম ABC, এবং তার একটা কোর্স দিলাম কম্পিউটার সায়েন্সে, আবার 002 এখানে নাম দিলাম BCD, এখানে হচ্ছে আবার সে দেখা গেল যে সেও কম্পিউটার সায়েন্সেই কিন্তু এনরোল করেছে, হতেই পারে। তাহলে একটা কোর্সের মধ্যে অনেকগুলো মাল্টিপল স্টুডেন্টস এনরোল করতেই পারে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এই টেবিলটার মধ্যেই দেখা যাচ্ছে যে কম্পিউটার সায়েন্স এরকম 10টা বা 20টা স্টুডেন্ট একই টেবিলের মধ্যে থাকছে। এবং এখানে দেখা যাচ্ছে কি যে একটা স্টুডেন্ট আইডি মানে একজন স্টুডেন্ট নেম, দেখা গেল যে এটা যদি ধরো আমরা কম্পিউটার সায়েন্স একটা কোর্স, ও দেখা গেল পাশাপাশি আর একটা কোর্সে ও ইয়ে করেছে, সাপোজ ধরো বলে একটা কোর্স, যে কোর্সের মধ্যে অলরেডি পাশাপাশি দেখা গেল 001 এন্ট্রি করেছে, এনরোল করেছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, একটা ফিল্ডের মধ্যেই আমাকে দিতে হচ্ছে, কারণ কি 001 তো একটাই স্টুডেন্ট আইডি। তাহলে এ যদি মাল্টিপল কোর্সে যদি এনরোল করে, সেক্ষেত্রে আমাকে তো একটা সেলের মধ্যেই দিতে হবে, এছাড়া উপায় নাই। তো এইবার এই যে টেবিলটা, এই টেবিলটাকে আমরা কিন্তু নর্মালাইজেশন নাই, এখন যেটা নর্মালাইজেশন নাই, এবার এটাকে যদি নর্মালাইজেশন করি মানে প্রথম ফার্স্ট নর্মাল ফর্মে করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার এই এই টেবিলটাকে আমরা কি করব, দুটো টেবিলে ভাগ করে দেবো। কীরকম করে দেবো না, একটা হবে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, কোর্স। এই কোর্সের জন্য আমি আর একটা টেবিলকে আমি করে দেবো, যে কোর্সটার মধ্যে থাকবে যে কোর্সের নামগুলো, তাই কোর্সের নামগুলো থাকবে, হ্যালো কোর্স স্টুডেন্ট আইডি আর কোর্সের নামটা থাকবে, এরকম একটা টেবিল আমি আর একটা জেনারেট করলাম, যেটা থাকবে কোর্স রিলেটেড বা বা এনরোলমেন্ট রিলেটেড ইনফরমেশন। তাহলে স্টুডেন্ট আইডি কোন স্টুডেন্ট কোন কোর্সে ভর্তি হচ্ছে, সেখানে আমার এখানে মাল্টিপল কি হবে না টিউপেলসের মধ্যে কিন্তু ডেটাগুলো স্টোর হবে, একটা সেলের মধ্যে হবে না। তাহলে এই রকম যদি হয় তাহলে হবে ফার্স্ট নর্মাল ফর্ম। ঠিক আছে, তাহলে বলতে পারলাম ব্যাপারটা যে প্রথমত যদি আমরা একটাই টেবিল থাকে, সেখানে কি হচ্ছে যে একটা সেলের মধ্যে মাল্টিপল ভ্যালু হয়ে যাবে। তো সেটাকে আমরা নর্মালাইজেশন যদি করি, তাহলে প্রথমত ফার্স্ট নর্মাল ফর্মে করব, যেটা হবে যে একটা সেলের মধ্যে মাল্টিপল ভ্যালু নেবে না। তো তখন আমরা কি করতে পারি, যে এখানে যে পার্শিয়াল যে কিটা রয়েছে কোর্স বলে, এটাকে নিয়ে আমি আর একটা টেবিলকে বানাতে পারি, যেটা হলো কোর্স আর স্টুডেন্ট আইডি। এখানে স্টুডেন্ট আইডি অবশ্যই একটা প্রাইমারি কি থাকছে, এখানেও একটা প্রাইমারি কি থাকছে, কিন্তু এখানে কি হচ্ছে না, এখানে একটা সেলের মধ্যে কিন্তু মাল্টিপল কোর্সের নাম এন্ট্রি হবে না। ঠিক আছে, কারণ এখানে স্টুডেন্ট আইডি হচ্ছে এখানে প্রাইমারি কি, তো এই প্রাইমারি কি হওয়াতে কি হবে না, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা টিউপলে আলাদা আলাদা কোর্সের নাম এখানে এন্ট্রি হবে। তো এটা গেল হচ্ছে ফার্স্ট নর্মাল ফর্ম। এইবার সেকেন্ড নর্মাল ফর্মটা আমরা বুঝে নেব। সেকেন্ড নর্মাল ফর্মটা কীরকম, সেকেন্ড নর্মাল ফর্ম হচ্ছে যে ফার্স্ট নর্মাল ফর্ম অবশ্যই থাকতে হবে টেবিলটাকে, বোঝাতে পারলাম, ফার্স্ট নর্মাল ফর্ম অবশ্যই থাকতে হবে, নাহলে সেকেন্ড নর্মাল ফর্ম হবে না। তাহলে ফার্স্ট নর্মাল ফর্ম এটা আমার আছে, ধরো এই যে যেটা আমি করলাম, যে কোর্সটাকে আমি আবার ভাগ করে দিলাম, কোর্সটাকেই ভাগ করে দিলাম, তাই তো, দুটো টেবিল ছিল ফার্স্ট নর্মাল ফর্মে। এবার এটাকে যদি আমি সেকেন্ড নর্মাল ফর্ম করি, তাহলে এক্ষেত্রে কি হবে, যে এক্ষেত্রে স্টুডেন্ট আইডি মানে একটা স্টুডেন্ট
একটা স্টুডেন্ট কি হবে না, এখানে দেখা যাচ্ছে যে মাল্টিপল টিউপেল হয়ে যাচ্ছে, তাই তো, মানে ধরো 001 001 001 ও 3টা কোর্সে এনরোল করা আছে সাপোজ, তাহলে 3টা কোর্সে, তাহলে 001 001 3টা কোর্সে এনরোল করা আছে। তাহলে এটাকে যদি আমরা আরেকটু নর্মালাইজ করি, মানে আরেকটু পার্ট করে দিই, কীরকম, ধরো এইখানে আমি আলাদা করে কোর্সের পুরো ইনফরমেশনটাকে আলাদা রেখে দিলাম, মানে এটাকে আমি 3টে পার্ট করে দিলাম। 3টে পার্ট কীরকম, এখানে আমি দিয়ে দিলাম কোর্স আইডি, আর এটাকে আমি বাড়িয়ে দিয়ে এই স্টুডেন্ট আইডিটাকে এখান থেকে মুছে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কোর্সের নাম, কোর্স নেম, আর এখানে দিয়ে দিলাম স্টুডেন্ট আইডি, রাইট। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, ব্যাপারটা আরেকটু নর্মালাইজ হয়ে গেল। একটু চিন্তা করে দেখো যে এইখানে স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট নেম এবং কোর্স আইডি, এটা হচ্ছে কোর্স আইডি, রাইট, এটা কোর্স আইডি, নট কোর্স, কোর্স আইডি। এইবার এই কোর্স আইডির সাথে এই কোর্স আইডি কিন্তু কানেকশন হয়ে যাচ্ছে, এবং এই কোর্স আইডি এখানে কোর্সের নাম এবং স্টুডেন্টটি, যে স্টুডেন্টটি এই স্টুডেন্টের সাথে কানেকশন হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে যে এখানে কিন্তু মাল্টিপল মানে ডেটা, মানে এখানে কোনো রকমভাবে কিন্তু এন্ট্রি করতে পারবে না সেক্ষেত্রে, ঠিক আছে তো। এবং টেবিলটা অতটাই নর্মালাইজ হয়ে গেল যে যে কেউ এখান থেকে ডেটা ইনফরমেশনগুলোকে নিতে পারা যাবে এবং বোঝাও যাবে। তাহলে এটা গেল হচ্ছে সেকেন্ড নর্মাল ফর্ম। এইবার থার্ড নর্মাল ফর্ম যখন আমরা করব তখন কি করতে হবে না, টেবিলটা অবশ্যই এই পর্যন্ত থাকতে হবে, মানে সেকেন্ড নর্মাল ফর্ম পর্যন্ত থাকতে হবে। এবার থার্ড নর্মাল ফর্মে কি হবে, থার্ড নর্মাল ফর্মে হবে এইরকম যে এই যে দেখো এখানে স্টুডেন্ট আইডি, কনসেপ্টটা ভালো করে বোঝো, স্টুডেন্ট আইডি আর এখানে স্টুডেন্ট আইডি, রাইট। এইবার এখানে ধরো আমি স্টুডেন্ট নেম, কোর্স আইডি, আর এখানে দিয়ে দিলাম ধরো প্রফেসরের নাম। এবার প্রফেসর, একটা প্রফেসর তো একটা কোর্সের মানে একটা সাবজেক্ট তো নিচ্ছে না, দেখা গেল একটা প্রফেসর অনেকগুলো কোর্সের সাথে যুক্ত আছে, ঠিক আছে। তো এইবার সেই মাল্টিপল কোর্সের সাথে যখন যুক্ত থাকছে, ধরো আমি এখানে যদি প্রফেসরটাকে যদি এন্ট্রি করি, এখানে ধরো প্রফেসরটাকে আমি এন্ট্রি করলাম, তাহলে কি হচ্ছে, প্রফেসর তো মাল্টিপল কোর্সের সাথেও যুক্ত থাকতে, তাহলে সেক্ষেত্রে আমার এখানে প্রবলেম হয়ে যাচ্ছে। তখন কি করা হচ্ছে যে প্রফেসরটাকেও আমাকে ভাগ করে দিতে হচ্ছে, মানে প্রফেসরে এখানে ধরো আমি আরেকটা টেবিল করে দিচ্ছি যেটা প্রফেসর রিলেটেড থাকবে। এখানে প্রফেসর আইডি থাকবে, হ্যাঁ, এখানে কোর্সের আইডি থাকলো, কোর্সের আইডি থাকলো, তাহলেই হবে, যথেষ্ট। তাহলে প্রফেসর আইডি আর কোর্স আইডি, তাহলে প্রফেসরের আমি টোটাল ডিটেলসটা পাচ্ছি, আর প্রফেসরের নামটা আমি নিতে পারি, প্রফেসরের নাম যদিও এখানেই পাবো আমি, তাহলে এখানে আমার আলাদা করে দেওয়ার দরকার হচ্ছে না। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো যে এইখানে তোমার সুপার কি তাহলে কোনটা হচ্ছে, সুপার কি তাহলে কোনটা হচ্ছে, এখানে যদি আমরা আবার একটা এখানে দিয়ে দিই, স্টুডেন্ট আইডিটাও দিয়ে দিই, স্টুডেন্ট আইডিটা দিয়ে দিই, তাহলে ব্যাপারটা একটু ভালো হয়ে যাবে, আরেকটু নর্মালাইজ হয়ে যাবে। এইবার এখানে সুপার কি দেখো, স্টুডেন্ট আইডি হচ্ছে, স্টুডেন্ট আইডি এই টেবিলে রয়েছে, স্টুডেন্ট আইডি এই টেবিলে রয়েছে, স্টুডেন্ট আইডি এই টেবিলেও রয়েছে। তাহলে যদি আমি শুধুমাত্র স্টুডেন্ট আইডি কে দিয়েই আমি পুরো ডেটাটাকে কিন্তু ক্যাপচার করতে পারছি, মানে ডেটাটাকে আমি নিতে পারছি, তাই তো। তাহলে এক্ষেত্রে স্টুডেন্ট আইডি হচ্ছে সুপার কি, তাহলে যেই জায়গাটাতে সুপার কি ফর্ম করছে সেটা আমরা বলবো থার্ড নর্মাল ফর্ম, রাইট। তাহলে থার্ড নর্মাল ফর্ম হচ্ছে এইরকম, যখন আমার একটা কি এর উপরে টোটাল মাল্টিপল টেবিলের রিলেশনগুলো ডিপেন্ডেন্ট হয়ে থাকছে, তখন সেই কনসেপ্টটাকে আমরা বলবো থার্ড নর্মাল ফর্ম, যেরকম আমি দাঁড় করিয়েছি, রাইট। এরকমভাবে কিন্তু বইতে কিন্তু এরকমভাবে লেখা নাই, আমি আগেই বলি, বইতে দেখবে তোমাদের অন্যরকম ভাষাতে বলা আছে, যেরকম ভাষায় বলা আছে কি যে এ ধরো বি কে রয়েছে, এবং আবার সি কে রয়েছে, তার মানে কি এটা তাহলে কি সি এরও মাস্টার কি হচ্ছে, আবার বি এরও কি হচ্ছে, তাহলে এ হচ্ছে সুপার কি হয়ে যাচ্ছে। এই কনসেপ্টটা কিন্তু বইতে দেওয়া আছে, আমি তোমাদের একটু এই ব্যাপারটাকে একটু মিনিমাইজ করে ব্যাপারটাকে নর্মালাইজ করে বুঝালাম যাতে তোমরা ইজি হতে বুঝতে পারো। তাহলে এটা গেল হচ্ছে আমার থার্ড নর্মাল ফর্ম। এইবার যদি এইখানে বিসিএনএফ করি, বিসিএনএফ করি, দেখো বিসিএনএফ করলে কিছুই না, এটা হচ্ছে ভয়েস কোডেড নর্মাল ফর্ম। বিসিএনএফ মানে থার্ড নর্মাল ফর্ম পর্যন্ত থাকতেই হবে। এবার থার্ড নর্মাল ফর্ম থাকলে পরে সেটা বিসিএনএফ এর প্রায় কাছাকাছি চলে যায়, কেন, কারণ এখানে আমার অলরেডি সেটা নর্মালাইজ করা রয়েছে। এখানে আমি খুব হার্ডলি করতে পারি যে স্টুডেন্ট আইডিটাকে সরিয়ে দিয়ে আমরা শুধুমাত্র প্রফেসরের ডিটেলসটা, প্রফেসর আইডি, কাস্টমার আইডি ও প্রফেসরের নাম, এটা আমরা শুধু প্রফেসর রিলেশনের মধ্যে রাখতে পারি, এটা কোর্সের থাকলো, এটা স্টুডেন্টের থাকলো। আর এইখানে আমরা স্টুডেন্টটাকেও আলাদা করে দিতে পারি, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, কোর্সটাকে আমরা আলাদা করে দিতে পারি, ঠিক আছে। তো কোর্স আইডি থাকলো,
না, কোর্স আইডি না থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ আমার তো স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, কোর্স এখানে থাকছে, কোর্স আইডি এখানে স্টুডেন্ট এই স্টুডেন্ট আইডির সাথে কানেক্ট হয়ে যাচ্ছে, আবার প্রফেসর আইডি এখানে স্টুডেন্ট এই স্টুডেন্টের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে, তাহলে আমার BCNF হয়ে যাবে। ব্যাপারটা বোঝাতে পারলাম কীরকম? আবার বল দিচ্ছি, রিপিট ভালো করে শুনবে। তাহলে প্রথমত হচ্ছে আমি এই যে টেবিলটা স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, কোর্স আইডি আর প্রফেসর, এই টেবিলটাকে যদি দুটো পার্ট করে দিই, মানে স্টুডেন্ট ইনফরমেশনটাই অনলি থাকবে, স্টুডেন্ট আইডি, স্টুডেন্টের নাম, ঠিক আছে, তারপরে কোর্সের ইনফরমেশন এই টেবিলটাতে থাকবে, কোর্সের আইডি, কোর্সের নাম এবং স্টুডেন্ট আইডি, রাইট। আবার এখানে থাকবে প্রফেসরের ডিটেলসটাই অনলি, প্রফেসর আইডি, কোর্স আইডি এবং স্টুডেন্ট আইডি। তাহলে তিনটে টেবিল থেকে যদি আমরা পুরোপুরি আলাদা করে দিই, তখনই হয়ে যাবে সেটা কি হয়ে যাবে না BY, তখন হয়ে যাবে BCNF ভয়েস কোডেড নর্মাল ফর্ম, রাইট। তাহলে এটা গেল হচ্ছে এই চারটে হলো তোমাদের নর্মালাইজেশন সম্বন্ধে বললাম। যদিও আমার ভিডিও রানিং চলতে চলতে তোমরা নোটসগুলো পেয়ে যাচ্ছ, দেখে নিচ্ছ, একবার ক্রস করে নোটগুলো একবার ভালো করে রিড করে নেবে, দেখে নেবে, আর এই ভিডিওটা ভালো করে দেখবে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে, আশা করি কোনো রকম কনফিউশন থাকবে না। এবার যদি কারো কোনো কনফিউশন থাকে একদম ফিল ফ্রি, কিন্তু এই প্রত্যেক ভিডিওতে বলে থাকি, আমাকে কিন্তু কমেন্ট করবে, জানবে যে মানে জিজ্ঞাসা করবে, যে যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে বলবে। তাহলে এটা গেল হচ্ছে টোটালি নর্মালাইজেশন সম্বন্ধেই বললাম, আর এখানে আর সেরকম কিছু বলার নেই। মেইন এই দুটো পার্টি, নর্মালাইজেশনকে 50 আর একটি নর্মাল ফর্ম, ব্যাস। তাহলে আজকের ভিডিও তো এই বন্ধু রইলো। পরবর্তী ভিডিওটা নিয়ে আমি আসছি এন্টিটি রিলেশন ডায়াগ্রাম নিয়ে, ভেরি ইম্পর্টেন্ট। এই চারটে পার্টি ইম্পর্টেন্ট, আমি কিন্তু বারে বলছি। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 যেটা হবে, আজকে পার্ট 3 কমপ্লিট হয়ে গেল, পার্ট 4-এ এন্টিটি রিলেশন ডায়াগ্রাম নিয়ে আমি বলবো। তার জন্য ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটাল থাকো এবং এই পলিসি অফ কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকার, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।